বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈলা একসময় ওস্তাদ ক্যাশৈলা নামেই পরিচিত ছিলেন সব মহলে। রাজনীতিতে তার উত্থান বেশি দিনের নয়। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উসই সিং এর ভগ্নিপতি হওয়ার সুবাদে নির্বাচিত হন জেলা পরিষদের চেয়ারম্যান। এরপর পাল্টাতে থাকে তার ভাগ্য। এলাকাবাসীর অভিযোগ, বিগত ১৫ বছরে জেলা পরিষদ থেকে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০০ কোটি টাকার বেশি লুটপাট করেছেন তিনি। এছাড়াও নিয়োগ বাণিজ্য, টোল পয়েন্ট ইজারা, বাজার ফান্ডের প্লট বরাদ্দ, জায়গা দখল, পার্টনারশিপে ঠিকাদারি করে কামিয়েছেন বিপুল অর্থ। শহরের কালাঘাটা এলাকায় সরকারি টাকায় পাহাড় কেটে গড়ে তুলেছেন আলিশান বাংলো বাড়ি। জেলার বিভিন্ন জায়গায় রয়েছে তার ৫০০ একরের বেশি জায়গা। ঢাকা শহরেও রয়েছে বেশ কয়েকটি ফ্ল্যাট। এমনকি টাকা পাচার করে ছেলের শ্বশুর বাড়ি থাইল্যান্ডেও বাড়ি কিনেছেন বলেও রয়েছে অভিযোগ। অবৈধভাবে অর্জিত এসব সম্পদ বাজেয়াপ্ত করে শাস্তির দাবি স্থানীয়দের। দলীয় দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করত। অবৈধভাবে মানুষের জায়গা জমি জবরদস্তি করে দখল করে নিয়েছেন। পরে ১০০ জন লোকের জায়গা আছে, সেই জায়গাগুলো উসলামানদের পরে সেই জায়গাগুলো এসে নিজে দখল করে ভোগ করতেছে। দুদকের মাধ্যমে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি দুর্নীতি প্রতিরোধ কমিটির। দুর্নীতি দমন কমিশন তাদের নিজস্ব উদ্যোগে যদি এটা তদন্ত করা হয় তাহলে অবশ্যই এই দুর্নীতিবাজরা ধরা পড়বে এবং তাদেরকে সঠিকভাবে বিচার আওতায় আনা যাবে। গত ৫ আগস্ট সরকার পতনের পর পলাতক রয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈলা। তার নামে এ পর্যন্ত ৫টি মামলা হয়েছে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।